পঞ্চপাণ্ডব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেল, কৃষ্ণ তখন পিসি কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি বাইরে যায় আপনাকে প্রণাম করে, আসি বলে না যাই বলে? জোরে বলুন। আচ্ছা প্রণাম করবার সময় কি বলে মায়েরা? আসি। কিন্তু কৃষ্ণ প্রতিদিন কুন্তিকে প্রণাম করে বলে, পিসি আমি আসি, আজকে বলছে পিসি আমি যাই। সঙ্গে সঙ্গে কুন্তি বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম তুই আর আমার কাছে আসবি না। বলে কেন? তুই অন্যবার প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। ওরে কৃষ্ণ, তুই যদি কিছু না মনে করিস তবে একটা কথা বলি, তুই হলি কাঙালির ভগবান, তুই হচ্ছে ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নোস। আপনার ধনী বলতে কাকে বোঝেন? যার প্রচুর টাকা আছে তাকে ধনী বোঝেন না। ধনীকে, ভগবানের মতো ধনকে যিনি হৃদয় মাঝে রেখেছেন, তার মতো পরম ধনী পৃথিবীতে কেউ নেই। তাই ধনী যদি হতে হয় তবে এ কৃষ্ণ ধনে ধনী হন, আপনার লাভ আছে। তুই কাঙালির ভগবান, তুই ভিখারির ভগবান। কৃষ্ণ বলল, পিসি তুমি বুঝলে কি করে? বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, মায়েরা কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পঞ্চপাণ্ডব কোথায় বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, কেন? ভিখারির মতো। তখন তুই তাদের সঙ্গে ছিলি। এখন তারা রাজ ঐশ্বর্য ফিরে পেল, জিতে গেল, তখন তুই তাদের ছেড়ে চললি। এর থেকে বুঝলাম ভক্তের যখন হৃদয়টা কাঙাল থাকে তখন তুই তার পাশে থাকিস। আর যে টাকা পয়সা ধনে যদি ধনী হয়ে যায়, অহংকার যদি হয়ে যায়, তুই তার কাছ থেকে সরে যাস। আমি আপনাদের বলতে চাইছি, ভগবানের মতো ধনকে ধনী করুন, দেখবেন ধনকে রাখুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, যে যেখানে বসে আছেন দেখবেন সরসজ্জায় ভীষ্ম ছিল কতদিন? জোরে বলবেন। 58 দিন। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সবাই তাকান। অক্ষয় তৃতীয়ার দিন যখন দেহ রেখেছিল, তখন দেহ রাখবার আগে দুর্যোধন, 100 ভাই দ্বারা দুর্যোধন বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? বলে কেন? আমার খাচ্ছ, আমার পড়ছো, আর আমার ভাইগুলো মরে যাবে, আর তুমি দেখতে পাচ্ছ না? ভীষ্ম তখন বলে উঠলো, দাদু ভাই দুটো জিনিস খুব খারাপ লাগে। খাবার খোঁটা যদি কেউ দেয় তবে কিন্তু গায়ে লেগে যায়। তুই যখন খাবার খোঁটা দিলি, তবে শুনে রাখ, তোর কোনো ভাই আর মরবে না। আজকে রাত্রি 12টার সময় দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে, দেখবি আমি আশীর্বাদ করে দেবো, তোর আর কোনো ভাই মরবে না। বাবা আসতে, এই যে মাইকম্যান সবাই লক্ষ্য করুন, তোর স্ত্রী ভানুমতিকে পাঠিয়ে দে, রাত 12টার সময় আশীর্বাদ করে দেবো, আর কোনো ভাই মরবে না। ভানুমতির কাছে দুর্যোধন বলল, ভানুমতি দাদুর কাছে রাত্রিবেলায় যাও, প্রেম, দাদুর কাছে রাত্রিবেলায় যাও, দেখবে দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আর কোনো ভাই আমাদের মরবে না। ভানুমতি খালি একটি কথা বলল, আজ রাত্রে যাব না, কাল সকালে যাব। এই কাল কাল যদি কেউ করেন, আপনার জীবনে কাল হয়ে আসতে পারে। যদি কেউ মনে করেন এখন কৃষ্ণ ভজন করার কি আছে, কাল করব, আপনার বিশ্বাস আছে আপনার জীবনে কাল হবে। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খোলেন সকালে তবে সকাল হবে, চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসে, মৃত্যু আসবার সময় খুব সিগন্যাল দেয় না, যে কোনো সময় যে কোনো মানুষের মুহূর্তে আসতে পারে। তাই কাল কাল করবেন না। শুরু যদি করতে হয় তবে আজ থেকেই শুরু করো, আজ থেকেই প্রতিজ্ঞা করো যে আমি কাল থেকে শুরু করব, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে যেতে পারি। সবাই শুনে নেবেন মন দিয়ে। সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় ভানুমতি বলল, আমি যাব না, কালকে সকালে যাব। কৃষ্ণ মনে মনে ভাবলো, কাল যদি রাত্রিবেলায় ভানুমতি চলে আসে আর কাল সকালে যদি আসে, তাহলে তো পঞ্চপাণ্ডব মরে যাবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, পঞ্চপাণ্ডবের তো আমি, তাহলে পঞ্চপাণ্ডব মরে গেলে আমাকে ভগবান বলবে না। রাত্রি 12টার সময়, হরে কৃষ্ণ, রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে। দ্রৌপদী, দ্রৌপদী, শুনবেন কথাগুলো। দ্রৌপদী, কৃষ্ণ বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ। ডাকলে কেন? অসময়ে ডাকলে কেন? রাত্রি 12টা বাজছে তো। কৃষ্ণ বলছে, আমি ডাকি তার কোনো সময় নাই। আমি অসময়েও ডাকতে পারি, আমি সময়ও ডাকতে পারি। কাউকে 5 বছরও ডেকে নিতে পারে, কাউকে 50 বছরও ডেকে নিতে পারে, কাউকে 75 বছর হলেও ডাকলেও না ডাকতে পারে। এই জন্যে যদি ডাকতে হয় ভগবানের কাছে প্রার্থনা করুন, যেন কম বয়স থেকে আমাকে ডাকতে পারে, তার হাতটাকে যেন ধরে নিতে পারি। সবাই লক্ষ্য করুন। দ্রৌপদী বলল, প্রভু কি করব? রাত্রি 12টা বাজে, দাদু ভীষ্ম শুয়ে আছে, তাকে প্রণাম করে দাও গা, তোমাকে ভানুমতি বলে তোমাকে আশীর্বাদ করে দেবে। ব্যাস, পঞ্চপাণ্ডব
মরবে না। সঙ্গে সঙ্গে দ্রৌপদী চলল স্বামীকে রক্ষা করার জন্যে, মাথায় কাপড় দিয়ে দিয়ে আগে আগে চলেছে, কৃষ্ণ পেছন পেছন চলেছে। যেই না দ্রৌপদী যাচ্ছে, হঠাৎ যেতে যেতে কি করেছে দেখুন, হঠাৎ যেতে যেতে দ্রৌপদী যেই না চটি পরে ঢুকছে দাদু ভীষ্মের দরজাতে, অমনি কৃষ্ণ বলল, দ্রৌপদী, গুরুজনদের কাছে গেলে চটি খুলে যেতে হয়। দ্রৌপদী যেই না চটি জোড়া খুলে ভেতরে ঢুকতে যাচ্ছে, কৃষ্ণ দ্রৌপদীর চটি জোড়া ধরে বুকে ধরে কাঁদছে। যেই না কাঁদছে, অমনি দ্রৌপদী পেছন থেকে বলল, প্রভু তুমি আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন? ভগবান বললেন, দ্রৌপদী, ভক্ত তো আমার চরণ পছন্দ করে, আমার চরণে যে কি আনন্দ একমাত্র ভক্ত বোঝে, কিন্তু ভক্তের চরণ ধরিতে যে কি আনন্দ আমি তো অনুভব করতে পাই না, তাই কেউ তো আমাকে চরণ দেয় না, তাই তোমার জুতো জোড়া ধরে আমি বারবার কাঁদছি। দ্রৌপদী বলল, প্রভু তুমি চাইলে না কেন? আমি তোমাকে আমার জুতো জোড়াই দিয়ে দিতাম, আমার চরণটা দিয়ে দিতাম। বলছে, তুমি চরণ দিতে তোমার নরকে যাবার ভয় থাকতো না? সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলল, প্রভু এ দেহ যদি তোমার হয় তাহলে চরণটা কি আমার? এ দেহ যদি তোমার হয় এ চরণও তোমার, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। সবাই লক্ষ্য করুন, যেই না দ্রৌপদী ভেতরে ঢুকেছে, দাদু ভীষ্ম ভাবেছে যে কি এসেছে, ভানুমতি এসছে। দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে যেই না প্রণামটা করে দিয়েছে, অমনি ভীষ্ম বুঝতে না পেরে বলল, আশীর্বাদ করি তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। দ্রৌপদী মাথার কাপড়টা খুলে বলল, দাদু। ভীষ্ম বলল, তুই কি করে জানলি? তোর তো আসার কথা নয়, ভানুমতি আসার কথা। বলছে, আমি জানি না, এই পৃথিবীতে যত গোপন ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, একমাত্র ভগবান কৃষ্ণ জানে। বলে, কৃষ্ণ কোথায়? বলে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে, এলো না কেন? বলে, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে, যে ডাকে তার বাড়ি যায়, আর যে ডাকে না তার বাড়িতে কোনো। শাস্ত্রে ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন, আমি সবার দরজায় ছায়া রূপে থাকি, আমি সবার দরজায় দাঁড়িয়ে দেখি কে আমাকে কেমন ভাবে ভালোবাসছে। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আমাকে তুমি যদি আধ ঘন্টা ভালোবাসো, আমি তোমাকে 1 ঘন্টা ভালোবাসা দেবো। বাচ্চা ছেলে চলতে পারে না, বাবা কি করে, আঙ্গুল ধরে ধরে নিয়ে যায়। বাচ্চা যেমন পড়ে যেতে না যায়, যেমন চলে যায় বাচ্চা তার বাবা তার আঙ্গুল ধরবার জন্যে, ভগবানের ভজনের পথে তুমি যদি পড়ে যাও, ভগবান তার পেছন পেছন যায়। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি, ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয়। তার মানে কি, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। একটা গাভীর বাছুর হলে বাছুরটা যেমন দৌড় দৌড়ে পালায়, গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন যায়, ঠিক সেরকম ভক্ত যদি ভগবানের নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো ভক্তকে রক্ষা করার জন্য চলে। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে কৃষ্ণ তোমার দরজায় দাঁড়িয়ে আছে, ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তের আকুল আহ্বানে ভীষ্মের কাছে ভগবান ছুটে এলেন। ভগবান জিজ্ঞেস করলেন, দাদু কৃষ্ণ, আমি যে সরসজ্জায় শুয়ে আছি, আমার পিঠে সর তার দিয়ে গোটা শরীর বিদ্ধ হয়ে আছে, আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমি সরসজ্জায় শুয়ে আছি? এত কষ্ট কেন? ভগবান বলল, তোমার কত জন্মের কথা মনে পড়ছে? বলছে, আমার 7 জন্মের কথা মনে পড়ে, আমি কোনো পাপ করি নাই। তুমি 8 জন্মের কথা মনে পড়েছো? বলে, না। ভগবান কৃষ্ণ বলল, তবে শোনো বিশ্ব, তুমি 8 জন্মে আগে কি ছিলে? একজন রাজপুত্র ছিলে, তোমার বড় অহংকার ছিল। একটা বেতের লাঠি দিয়ে রাস্তা দিয়ে পেরোতে, তখন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরোচ্ছিল, আর তুমি বেতের লাঠি দিয়ে বিষধর সাপটাকে কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে। আর যখন কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে, বিষধর সাপটা ছটফট ছটফট করলো, তার পরিবারের সবাই তাকে বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। তখন বিষধর সাপটাকে দেখে দিয়ে বলেছিল, হে প্রভু, হে জগন্নাথ, হে জগন্নাথ, জগতের না জগতের না বিচার করো, আপনি কাউকে কষ্ট দেবেন,
আপনি কাউকে দুঃখ দেবেন, সে যদি কেঁদে কেঁদে নিজের দুঃখটা হৃদয় থেকে ভগবানকে জানাতে পারে, শাস্তি কিন্তু আপনি পাবেন। ওই সাপ যখন নিজের কষ্টটা জানিয়েছিল যে আমি যেমন কাঁটায় পড়ে ছটফট করে আমার মৃত্যু হচ্ছে, এই রাজপুত্র আমাকে কাঁটায় ফেলেছে, এর জন্য কাঁটাই পড়ে মৃত্যু হয়। ভীষ্ম কাঁটাই পড়ে আছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। মন্দ যারা করে নিজের মন্দ আগে হয়। কেন বলুন তো? দ্রৌপদীর যখন বস্ত্রণ হবে তখন 80,000 মানুষ চেয়ারে বসেছিল, একটা মেয়ের কাপড় টানাটানি হবে। সবাই লক্ষ্য করুন, সেদিন কিন্তু তিনি ছিলেন কি রজস্বলা ছিলেন। কে? দ্রৌপদী রজস্বলা অবস্থায় ছিলেন। মায়েরা সবাই লোকে লক্ষ্য করুন, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে তবে জেনে রাখবেন সেই পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়। কেন? কংস কি করেছিল? মা দেবকীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গিয়েছিল। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গিয়েছিল। দুর্যোধন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুর্যোধন শেষ হয়ে গেল। তাই বারবার বলবো, কথা কাটাকাটি হতে পারে কিন্তু মেয়েদের চুলে কোনোদিন আঘাত করবেন না। ধ্বংস কিন্তু আপনার তৈরি হবার জন্য পথটা পরিষ্কার করছেন। সবাই লক্ষ্য করুন, যখন দ্রৌপদী দাঁড়িয়ে আছে, তার বস্ত্র হরণ হবে, রজস্বল অবস্থায় আছে, সেই সময় সবাই তার অপেক্ষা করছে। দুর্যোধন কি করলো? মা সবাই চুলের মুঠি ধরে যখন রাজসভায় আনলো, তখন দুঃশাসন কি করেছে? দুঃশাসন একবার কাপড় টানছে, দুর্যোধন একবার কাপড় টানছে। যেই না কাপড় টানছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করছে? এক হাতে নিজের বস্ত্রটা ধরে আছে আর এক হাতে ভগবানকে ডাকছে। কৃষ্ণকে নারদ বলছে, প্রভু তোমার ভক্ত কাপড়ের জন্য কাঁদছে, এক হাতে তোমায় ডাকছে, এক হাতে কাপড় ধরে আছে, তার কাপড় তুমি দান করবে না? ভগবান বলল, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। কেন? সে এক হাতে নিজের উপর ভরসা করেছে, এক হাতে আমার উপর ভরসা করেছে। যে দুহাত তুলে ডাকে না, আমার কৃপা কোনোদিন পায়। তাই যেই না দ্রৌপদী বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ো তুমি। সবাই তাকান, দুর্যোধন টানছে তারপর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দুর্যোধন বলল দুঃশাসনকে, দুঃশাসন তুই এবার টান, আমি একবার ভেতরে যাই, জল পান করে আসি। যখন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, দুর্যোধন পারল না। দুর্যোধন যখন বাড়ির ভেতরে গেল, তখন দুঃশাসন টানতে লাগলো। দুর্যোধন বাড়ির ভেতরে গিয়ে চমকে উঠল, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই, এরকম করে অন্ধকারে কোণে বসে আছে। দুর্যোধন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো তোমাদের অবস্থা কে করলো? বলে তোমার আর তোমার ভাইয়ের জন্য অবস্থা হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, ভগবান এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। বারবার বলবো, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা দিয়েছিল? 2 নম্বর, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। সেই বারটা কি বার ছিল? 7 দিনের মধ্যে কি বার ছিল? কীর্তন তো শুনছেন, কীর্তন করছেন, কীর্তন করাচ্ছেন, কিছু অজানা জিনিস আমাদের জানতে হবে। কৃষ্ণ কতক্ষণ ধরে গীতার জ্ঞান দিয়েছিল? এবং কৃষ্ণ যেদিন গীতার জ্ঞান দিয়েছিল সেদিনটা কোন তিথি ছিল? খুব আশ্চর্য তিথি ছিল। কিন্তু কত মিনিট ধরে জ্ঞান দিয়েছিল তারও কথা আছে। কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দেবার আগে আর একজনকে দিয়েছিল তার পূর্বে, তিনি কে? এগুলো খুব ভাইটাল প্রশ্ন, খুব উত্তর কিন্তু দারুণ। আচ্ছা, রামচন্দ্র 14 বছর বনবাসে গেলেন, কিন্তু 14 বছর কেন গেলেন? 13 গেলেন না কেন? 15 গেলেন না কেন? 14 কেন গেলেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল। জোরে বলুন হ্যাঁ না না। আমি বলেছিলাম কতদিন ধরে দিয়েছিল? কতদিন নয়, 45 মিনিট দিয়েছিল। কি বার দিয়েছিল? রবিবার দিন দিয়েছিল। সেদিন কি তিথি ছিল? সেদিন একাদশী তিথি ছিল। ভালো করে শুনবেন, সেদিন একাদশী তিথি। আমি বললাম আগে যে কৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দেবার আগে কাকে দিয়েছিল? সূর্যদেবকে আগে দিয়েছিল। এর আগে সূর্যদেবকে তিনি এই জ্ঞান দিয়েছিলেন। খুব মন দিয়ে শুনে নিন কথাগুলো। দেখুন, কৃষ্ণকে যদি ঠিকমতো ভজনা করতে পারেন, কৃষ্ণ আপনার দাস হতে পারে। কেন হতে পারে না? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আবার কি বলছে না, আপনি ভগবানকে ভজনা করবেন, কিন্তু ভগবানকে ঠিকমতো ভজনা করলে ভগবান আপনার দাস হয়ে যেতে পারে। তার প্রমাণ কি?
কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের সারথি হয়েছিল না রথের মালিক হয়েছিল? জোরে বলুন। রথের সারথি। মালিক কে হলো? ড্রাইভার হলো কে? কৃষ্ণ। আর মালিক কে হলো? অর্জুন। দেখুন, আমি যে গাড়িতে এসেছি, এই গাড়িটা ময়লা হয়ে গেলে ধুয়ে মুছে পরিষ্কার করবে কি? আমার ড্রাইভার। জোরে বলুন হ্যাঁ না না। চাকাতে দাগ লেগে গেলে পরিষ্কার করবে কি? আমার ড্রাইভার। আমি যে যে সিটে বসি সেই সিটটা পরিষ্কার করে দেবে আমার ড্রাইভার। তাহলে ভগবান যদি ড্রাইভার হয় আর অর্জুন যদি রথের মালিক হয়, তাহলে বলুন তো ঘোড়াগুলোকে স্নান করাতে হবে রথের, তার জন্য অর্জুন করাবে না কৃষ্ণ করাবে? জোরে বলুন। কৃষ্ণই করাবে। রথটা যদি নোংরা হয়ে যায় কে পরিষ্কার করবে? একমাত্র কৃষ্ণই করবে। কৃষ্ণ নিজেকে বললেন, যদি ঠিকমতো ভালোবাসা কেউ আমাকে দিতে পারে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে তারপরও যদি সে আমায় না ছাড়ে পাস, তবে আমি হই তার দাস। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রমাণ দিচ্ছে। আমি একটু আগে আপনাদের বলেছিলাম, আপনাদের উত্তরটা অনেকে না জানা রয়ে গেল, ভেতরে কিন্তু একটু অনেকে যারা জ্ঞানী তাদের মধ্যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল একটু বলেই দিই, আপনাদের অনেকে অজানা থেকে যাবে। বলবো না, বাদ দিয়ে দেবো? আচ্ছা বলে দিই। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। শিবতন্ত্র পরিষ্কার করে লিখছে যে কৃষ্ণ মন্ত্রে আমরা সবাই দীক্ষা নিই, কিন্তু ভগবান কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তাই আজ আপনারা শুনতে চাইলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। বলে দিয়ে যাই, শুনে নিন। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, কার জন্য গেল? জোরে বলুন। না, কৈকেয়ীর জন্য নয়। কৈকেয়ীর পাশে একজন কানে বিষ মন্ত্র দিয়েছিল, তিনি কি বলুন তো? কুজি মন্থরা। দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, যেদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ আয়নাতে দেখলো তার রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে, তখন বুঝলো রাজমুকুট আর আমার মাথায় সাজছে না, এবার রামের গলায় মাথায় দিতে হবে, রামকে রাজা করব। সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, রাজা দশরথ যেমন রাজা ছিলেন, আপনার সংসারে কিন্তু আপনাদের নামটাই কিন্তু হেড। ভগবান তো আছেন, কিন্তু সংসারে মালিক কিন্তু আপনারা। আপনাদের রাজমুকুট হেলে গেছে, আপনি কখন বুঝবেন? রাজা দশরথের রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝলো? আয়না দিয়ে দেখতে পেলো যে আমার মুকুটটা হেলে গেছে, তার মানে কি আমাকে এবার রামচন্দ্রকে দিতে হবে, আমার মাথায় সাজছে না, চুল পেকেছে, এবার দিতে হবে। আপনারা যারা বয়স্ক এখানে কীর্তন শুনতে এসছেন, তারা কখন বুঝবেন আপনারও রাজমুকুট হেরে গেছে সংসারে? যখন দেখবেন গ্রীষ্মকালে রোদ্রে দুপুর 12টার সময় বাড়ি ফিরবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 2 ঘন্টা পর যখন এক গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও মুকুট কিন্তু হেলে গেছে। পরিষ্কার জেনে নিন, একবারে যুক্তি কথা আছে, আপনার রাজমুকুট হেলে গেছে, তার মানে আপনাকে সংসারে কেউ ভালোবাসছে না। যখনই দেখবেন আপনি চাইছেন কিন্তু দিচ্ছে না, অনেক দেরি হচ্ছে, তখন বুঝবেন আপনার রাজমুকুট কিন্তু হেলে গেছে। আচ্ছা, রামচন্দ্র 14 বছরে বনবাসে হবে, তখন কিন্তু দেখুন কৈকেয়ীর মনে খুব আনন্দ। কৈকেয়ী ফুলের মালা গাঁথছিল, পেছন থেকে একটা মেয়ে, এই কৈকেয়ী কি করছিস? ফুলের মালা গাঁথছি, তার জন্যে রাম রাজা হবে, তার ধীরে রাম রাজা হবে তার জন্য। কৈকেয়ীকে মেয়েটি বলে উঠলো, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বিষ মন্ত্র দিল কে? কুজি মন্ত্র। সঙ্গে সঙ্গে বলে, তাহলে কি করবো? বলে 14 বছরের বনবাস চেয়ে নে রামচন্দ্রের, আর পুত্র ভরতের সিংহাসন চেয়ে। আপনার সংসারে কিন্তু মন্থরার অভাব নাই। কারা মন্থরা বলুন তো? আপনার সংসার দিব্যি চলছে, আপনার কানে যদি পাড়া প্রতিবেশী কেউ বিষ মন্ত্র দেয়, বুঝবেন উনি কিন্তু কুজি মন্থরা। আপনার ভালো দেখতে পাচ্ছেন। এই মন্থরা, একটা লোক যদি বিষ খায়, ও যদি হসপিটালে ভর্তি হয়, তাহলে ও বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু আপনি যদি কানে একবার বিষ নেন, আপনার গোটা সংসারটাই কিন্তু নষ্ট হতে পারে। এই জন্য বারবার বলবো, কানে বিষ নয়, ভালো কথা নিন, আপনার জীবন সুন্দর হবে। কথাগুলো শুনে যাবেন, আপনার লাভ আছে। কানে বিষ নয়, ভালো কথা নিন, পাড়া প্রতিবেশীর কথা নয়। আমি আমার সংসার চালাচ্ছি, আমার মতো থাকবো, আমি কারো কথা শুনে আমার সংসারকে নষ্ট করবো না। তাই সংসার করবেন, মাথায় রাখবেন, সং মানে সাজা, সার মানে কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কৃষ্ণচরণ। এইবার বলে দিই আপনাদের, দেখুন কুজি মন্ত্রা দিল। আচ্ছা, 14 বছরে বনবাস কেন চাইলো? 12 বছর মানে একটা যুগ। 12 বছর মানে একটা যুগ। দেখবেন আমাদের সংসারে কেউ যদি 12 বছর চলে যায় ঘর থেকে, তাহলে তার সাধ্য কাজ করার রীতি কিন্তু শাস্ত্র দিয়েছে। ধরুন আপনার বাড়িতে আপনার ভাই বা দাদা বা কাকা কেউ যদি চলে গেছে 12 বছর ধরে, তাহলে তাকে এই যে 12 বছর চলে গেলে কিন্তু সংসারে একটা নিয়ম আছে, শাস্ত্র রীতি দিয়েছে যে আপনি বাড়িতে শ্রাদ্ধ করে দিতে পারেন, কারণ 12 বছর মানে 1 যুগ পেরিয়ে গেছে, আপনার কোনো চিন্তা নেই, সে হয়তো মারা গেছে বা বেঁচে আছে, দেখে লাভ নেই, 1 যুগ পেরিয়ে গেল। 14 বছর কেন দিল কুজি মন্থরা? জানলো 12 বছর যদি বনবাসে থাকে, রাম যদি 14 বছর দিই, তাহলে আর বেঁচেই থাকবে না তোমার পুত্র ভরত সিংহাসন লাভ করবে। কিন্তু দেখে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, পরের মন্দ ভাবে যারা, নিজের মন্দ আগে হয়।
রামচন্দ্র 14 বছরের বনবাসটা চাওয়ার কারণটা আপনারা সবাই বুঝতে পেরে গেলেন। আপনি রোজগার করছেন, যাই করছেন, বিনয়ী ভাব রাখবেন। আমি কীর্তন করি আজ থেকে 20 বছর ধরে। আমার বাড়িতে যারা যায় আপনি দেখে নেবেন, কোনোদিন আমার বাড়ি গিয়ে দেখবেন ছেলেরা গেছে, ক্যামেরাম্যান যিনি আছেন সবাই এরা যারা গেছে তারা দেখেছে আমার বাড়িতে কিন্তু কেউ শুধু মুখে ফিরে যায় না। কোনো বৈষ্ণব আসুক, কোনো ভক্ত আসুক, আমার বাড়িতে কিন্তু নিয়ম হচ্ছে তাকে একবার বসিয়ে একটা মিষ্টি জল দিতে না, পর একটা শরবত করে দাও, কিছু দাও। কেন? ওনার দুটো হাতের আশীর্বাদ। কিন্তু আপনার দরজায় যে হাত পাততে এসছে তাকে কিছু দিতে হয়। যদি আপনার বাড়িতে সেদিন মিষ্টি আনা আছে, নাও থাকতে পারে সবসময়, আনা আছে, বাবা একটু বসুন, একটু জল পান করুন, গ্রীষ্মকালের দিনে এসে একটু শরবত করে দিলেন। আশীর্বাদ পেতে হয় সাধুগুরু বৈষ্ণবদের, আশীর্বাদ না পেলে কিছু হয় না। নবদ্বীপে যিনি শিল প্রভুপাদ রয়েছেন ইস্কন মন্দিরের, তিনি যখন ছোট ছিলেন তার বাবা মায়ের জন্য তিনি বড় হলেন। কিরকম বড় হলেন সবাই শোনো এখন। তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা কলকাতায় চাকরি করতো, উচ্চমানের চাকরি, কিন্তু 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন। কি হয়েছে বলবেন তো, আরে একবার আসুন না। বাড়িতে ডেকে বলতেন আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন আমার ছেলে রাধারানীর কৃপা হয়। তাহলে বাবা মা ছেলেকে কৃষ্ণ ভক্ত করার জন্যে শিল প্রভুপাদ আজকে বিশ্ববিখ্যাত হলো কেন, আর চিনছেন কেন? বাবার জন্যে, মায়ের জন্যে। মায়ের যদি কৃষ্ণ ভক্তি না থাকে, বাবার যদি কৃষ্ণ ভক্তি না থাকে, আপনার রক্ত আপনার ছেলে মেয়ের শরীরে বইবে। যদি আপনি কৃষ্ণ ভক্ত না হতে পারেন, আপনি প্রণাম না করেন, আপনি ভক্তি না করেন, আপনার ছেলে মেয়ে করবেন কি করে? আমাকে একজন জিজ্ঞেস করলেন আমার ছেলের জন্য 1 লাখ টাকা রেখে গেলে, 1 কোটি টাকা রেখে গেলাম, আমার চিন্তা নাই, আমি এবার মরবো শান্তিতে। বললাম ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? যদি এরকম তৈরি করলেন তাহলে আপনার মৃত্যুর পর সাধ্য কাজ করবে, ভক্তি করবে। আর যদি এইরকম তৈরি করেছেন যা ছিল তা নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য ভালো তৈরি করে যান, জীবনে শান্তি পাবেন। শিল প্রভুপাদের শুধু নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, তিনি কেমন মা ছিলেন বলে তো বিদ্যাসাগরের মতো ছেলে পেয়েছিলেন। নদীর নয়, খালের নয়, বিলের নয়, সাগরের সন্তান, সাগরের মতো সন্তান কেন পেলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল। মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, একটা শাল তোমাকে দিলাম। মা শালটা নেয় নয় বাক্সের ভেতরে ভরে দিয়েছিল। জিজ্ঞেস করেছিল মা তুমি শালটা গায়ে নিলে না কেন? মা বলেছিল খোকা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের জন্য চাদর আনতে পারবি সেদিন আমি শালটা। এরকম মা না হলে কখনো বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পারে? এই জন্য বাবা হলো কি বীজ আর মা হলো মাটি। দুটো যদি ভালো না হয় তাহলে কিন্তু নিতাই গৌর হরি বল। আপনি যতক্ষণ কীর্তনে আসলে শুনলেন তারপর চলে গেলেন, বাড়িতে গিয়ে ভুলে গেলেন, আপনার নিতাই গৌর হরি বল। মাস্টারমশাই স্কুলে শিক্ষা দেবে, ছেলেকে পড়াশোনা করবে, ঘরে যদি সে হোমওয়ার্ক না করে তা তো গোটাই বেকার হয়ে গেল। শুনলো আর 1 কানে ঢুকলো 1 কানে বেরিয়ে চলে গেল। এ কিন্তু করলে হবে না। আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, আপনি কি শুনে গেলেন আপনাকে হিসাব করতে হবে, আপনি সেভাবে কাজ করবেন, আশীর্বাদ করবেন। আসলে আমরা জীবনে বেঁচে থাকাকালীন যেটুকু রোজগার করব, যদি পূর্বপুরুষদের স্মরণ না করতে পারি তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। অনেক বিবাদ, অনেক কিছু, অনেক অসুবিধা হয়, তাদের আশীর্বাদ পেতে হয়। আমি কয়েকদিন আগে রায়গঞ্জে ছিলাম, অনেকেই বলেছি। তো রায়গঞ্জে এক ব্যক্তি 5টা মিল মালিক, মানে 5টা মিলের মালিক একজন। তো তিনি আমাকে ডেকেছিলেন কীর্তন 2 দিন করানোর জন্য রথের সময়। তো তার ওখানে কীর্তন করে এলাম। তো উনি একটা সুন্দর কথা বললেন যে আমি হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে আমার বাবা মারা গেছে, চাষবাস করতো, বাবা মারা গেছে। তারপর বাবা আমাকে মৃত্যুর আগে বলে গেল চাষবাস করবি না, একটু ব্যবসা বাণিজ্য কর, দেখবি জীবনে উন্নতি হবে। তো বাবার মাথাতে হাতটা মাথায় আমার ছিল, আশীর্বাদ দিয়েছে বাবা। আমি আজকে 5টা মিলের মালিক। ছোট থেকে আমি অনেক বড় হয়েছি গৌর গোবিন্দের কৃপায়। তা আমার সবচেয়ে দুঃখ, উনি বললেন যে আমার রোজগারের টাকা আমার বাবাকে খাওয়াতে পারলাম না। সেই জন্যে আমি প্রতি বছর দুর্গা পূজা দিই আমার বাড়িতে, আমি কালী পূজা দিই, আমি রথের সময় 10,000 মানুষকে খাওয়াই। আমি এটুকু জানতে পেরেছি এর মধ্যে দিয়ে আমার বাবার আশীর্বাদ পাবো। কারণ আমি যে বাবাকে খাওয়াতে পারলাম না আমার রোজগারের টাকা, আমার বাবার দ্বারা আমি ভক্তের সেবা করে আমার বাবার আশীর্বাদটা আমি নিতে চাই। বাবা ওপর থেকে দেখতে পাবেন যে আমার জন্য এরা কিছু করছে। তাই এনারা যার জন্য করছেন, ওনারা হয়তো ছবিতে এখন এখানে আছেন, কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার জন্য কি করছে। তাদের হাতটা কিন্তু এনাদের মাথায় সবসময় থাকবে। শুধু এনাদের নয়, এনাদের পরবর্তী বংশধর যারা হচ্ছে তাদের মধ্যেও কিন্তু থাকবে।
ওই জন্য আমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে একটু স্মরণ করতে হয়, তাদের জন্য কিছু করতে হয়। আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। আপনি 500 লোককে নাও খাওয়াতে পারেন, আপনি 10 জনকে সেবা করাবেন, আপনার লাভ আছে। বাড়িতে কেউ যদি যায় ভিখারি, আপনি ভিখারিকে এক কাজ করবেন, বলবেন বাবা একটু মুড়ি পর্যন্ত নাও, যদি ভাত দিতে না পারো একটু মুড়ি পর্যন্ত নাও। নিয়ম হচ্ছে কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, একটা শাস্ত্রের একটা সুন্দর কথা, যখন আপনি রান্না বান্না করবেন তখন কিন্তু আপনাকে একজনের চাল সবসময় বেশি দিতে হয়। কেন বলুন তো? কে কখন বাড়িতে আসে, কোন অতিথি কে কখন কি ভাব নিয়ে বাড়িতে আসে, এ কিন্তু কোনো ঠিক নেই। আপনি তাকে দিতে পারলেন না মানে কিন্তু আপনার অভিশপ্ত হয়ে গেলেন। আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার পর দেখবেন শেষে একটু অন্ন রাখতে হয়। কার জন্য রাখতে হয়? পশু পাখি কুকুর যারা আছে এদের জন্য একটু রাখতে হয়। এরা কিন্তু অপেক্ষা করে থাকে আপনার ওই অন্নের ভাগটা। প্রত্যেকের নিয়ম, খাবার পরে একটুখানি অন্ন কিন্তু রেখে দিতে হবে। একবারে চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নিলাম তা নয় কিন্তু, এটা শাস্ত্রের নিয়ম নয়। নিয়ম হচ্ছে কিছু খেয়ে কিছুটা রেখে, কিছুটা পশু পাখির জন্য রেখে, সে পিঁপড়েতে খাক আর কুকুরে খাক, কেউ কিন্তু খাবে। এগুলো শাস্ত্রের নিয়ম। এগুলো যদি করতে পারেন আপনার জীবন কিন্তু সুন্দর হবে। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী, তিনি এত বড় ব্যারিস্টার, তিনি সকালবেলায় গীতা পড়তেন। তিনি বলতেন গীতা আমার মা, আর আমার একটা মা, দুটো মা। আর গীতাটাকে হাতে নিয়ে বলতেন তুমি আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনেই রাখতে পারবো। এ কথা কুন্তিও কৃষ্ণকে বলেছিল, তুই আমাকে আশীর্বাদ কর। কৃষ্ণ বলেছিল আমি ছেলে হয়ে মাকে কি করে আশীর্বাদ করব? আশীর্বাদ কর, আমাকে সম্পদ দিস না, বিপদ দে। ক্ষণে ক্ষণে বিপদ হলে তোর কথা চিন্তা করব, আর সম্পদ হলে তোকে ভুলে যাব। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হয়ে আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু বিপদ যখন আসে তখন ভগবানকে ডাকি। ওই জন্য বলছে বিপদ যেন আসে, সম্পদ যেন আমি না পাই। এত বড় এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার মহাত্মা গান্ধী গীতা পড়েন। আমি যে এলাকায় বাস করি, দুবরাজপুর এলাকায়, সেখানে একজন ডাক্তারবাবু আছেন, তার মাত্র 35-36 বছর বয়স। তিনি প্যান্ট শার্ট পরেন না, পাঞ্জাবি পাজামা পরে তিনি চিকিৎসা করেন। এবং তিনি বলেন যে আমি স্নান করার পর সকালে 1 ঘন্টা গীতা পড়ি। কেন? ভগবান আমাকে 200টা মানুষ সেবা করবার অধিকার দিয়েছে, এটা গোবিন্দের কৃপায় পেয়েছি। তাহলে চিন্তা করে দেখুন, বড় বড় মানুষ যারা হয়, আধ্যাত্মিক চেতনা ওদের মা বাবা কি শেখায়নি? এটা শিখিয়েছে, চেতনাটা জেগেছে, এই জন্য তারা শিখতে পেরেছে। তাই বারবার বলবো, কৃষ্ণ ভজন করলে বাধা দেবেন না। কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভজনে পথটা পরিষ্কার করুন। আপনি করুন, আপনার ছেলে মেয়ের লাভ হবে। আপনার ছেলে মেয়ে করলে আপনারও পরপারের পথটা পরিষ্কার হবে। এখানে একটা কথা না বললে পারবো না, সবাই শুনবেন। যখন প্রচণ্ড করোনা চলছিল, করোনার শেষ সময়, আমি হুগলি জেলায় একটা বাড়িতে গান করেছিলাম পরপর 3 বছর। তো তাদের 2টো ছেলে বিএসএফ জওয়ান, তারা চাকরি করে, লক্ষ্মী পুজো উপলক্ষে কীর্তন করায়। তা আমি যখন তাদের বাড়িতে গেছি, সবাই লক্ষ্য করুন, 3টে মেয়ে কলকাতা থেকে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো 3টে গোপালকে স্টেজে রেখে নিচে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন 3 জন মেয়ে গড়াগড়ি দিচ্ছে মাটিতে। তা আমি জিজ্ঞেস করলাম ওনাকে বাসাতে গিয়ে, আচ্ছা আপনি যে নতুন কাপড় পরে এসছেন, গড়াগড়ি দিচ্ছেন, আপনার কাপড়টা নোংরা হয়ে যাবে না? তখন উনি বললেন আপনার কীর্তনে তো শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে একটা কাপড়ও কিন্তু আমাকে দেবে না। কাপড়ের কি দাম আছে? আমি জিজ্ঞেস করলাম আপনি করেন কি? বলছে আমি কলকাতা কোনো এক কলেজের প্রফেসর, মানে অধ্যাপিকা। আমি তখন মনে মনে বললাম, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন, আপনাকে একটু প্রণাম করতাম। আপনি তো প্রায় 1 লাখ টাকা বেতন পান, আপনার এসব করার কি দরকার ছিল? আপনি গড়াগড়ি দিচ্ছেন। বলছে না, আমার স্বামীও প্রসাদ ভোজি, আমিও প্রসাদ ভোজি, আমরা বড় শান্তিতে আছি। আমার যে সন্তানটি আছে সেটাও কৃষ্ণ ভক্ত। তাহলে আপনাদের মনের মধ্যে যদি এই ধারণা হয়ে যায় যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে মানে ভুল পথে যাচ্ছে, আপনি ভুল করছেন। কেন বলুন তো? আমাদের সবচাইতে দোষ কি? ছেলে মেয়েকে বলি বুড়ো হবি তখন করবি, বুড়ো হবার চান্স যদি না পান। মহাপ্রভুর কাছে, মহাপ্রভু মায়ের কাছে বলেছিল, মা তুমি আমাকে একটা জিনিস দাও। বলে কি? তোমার কাছে কিচ্ছু চাইবো না, তুমি একাদশী করো আর আমাকে আশীর্বাদ করো যেন আমি একাদশী করতে পারি। তাহলে মায়ের মতো মা ছিল বলে তো মহাপ্রভুর মতো সন্তান হয়েছিল। মহাপ্রভুকে বলেছিল হ্যাঁ তুই একাদশী কর, আমিও তোকে কথা দিলাম আজ থেকে আমিও একাদশী করব। কেন? মায়ের মতো মা হলে সেই সন্তানকে মা ভালো মানুষ করতে পারে। আর মা যদি কোনো কাজে বাধা দেয়, তাহলে আপনার ছেলে কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে না। মৃত্যুর পরে আপনি শান্তিতে মরতে পারবেন যে আমার ছেলে রোজগার করুক, কিন্তু যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, উল্টো পথে না যায়, কুপথে না যায়, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। একটা মেয়েকে দেখলাম খুব গড়াগড়ি দিচ্ছে, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার।
আমি মনে মনে ভাবলাম বাহ, একটি 18 বছরের মেয়ে হবে, ও গড়াগড়ি দিচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম আমিও তো বিউটি পার্লারের কাজ করি। ও বলছে তাহলে কি আপনি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না না, তুমি তো করো সব সময়, আর আমি কীর্তনে ফাঁকে ফাঁকে নয়, কীর্তনে করি। বলে কেন? তুমি যেমন বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিরাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার হরি চেষ্টা। বল, হরি বল। বিউটি পার্লারে গিয়ে সাজলে এখন তো ইউ কার্ড, ভি কার্ড, ডব্লু কার্ড, সি কার্ড, গোষ্ঠীর পিন্ডি কার্ড, কত রকমের কার্ড আছে না, কি বলছেন? আবার কাটতে কাটতে ন্যাড়া কাট, মানে কত কাট হয়ে যাবে তার কোনো ঠিক নাই। যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের কিছু বলার নেই, আপনি কিছু বলতে পারবেন না, কেন এগুলো চলছে আর কি। এগুলোতে বাধা দিলে আপনাকে সে কিন্তু আর পছন্দ করবে না। তবে সবকিছু সমতা রেখে করা দরকার, সভ্যতা রেখে করা দরকার, ভদ্রতা রেখে করা দরকার, শৃঙ্খলা রেখে করা দরকার। এটা বারবার নিবেদন আপনাদের কাছে। অনুকূল ঠাকুরের বাণী আপনাদের সামনে অনেক কথা বলেছি, আজকে ভাগবতের কথা বলবো। ভাগবত বলছে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে সেই বাচ্চা কৃষ্ণ ভক্ত তো হবে, মহাপুরুষের জন্ম দেবেন আপনি। আপনার ছেলে মেয়ে মহাপুরুষ হতে পারে যদি আপনি, ভাগবত বলছে 4টে জিনিস করতে পারেন। কি? পেটে বাচ্চা থাকলে সত্য, সোচ, দয়া আর দান। সত্য মানে কি? যখন পেটে বাচ্চা থাকবে আপনি সত্য কথা বলবেন, মহাপুরুষের জন্ম দেবেন আপনি, ভাগবত বলছে। পেটে বাচ্চাদের সোচ মানে পবিত্রতা, সবসময় পবিত্র কাপড় চোপড় পরবেন, পবিত্র ভাব রাখবেন, ভগবানের নাম মনে রাখবেন, পবিত্র ভাব। তাহলে কি? সত্য, সোচ আর কি? দান। আপনি যেমন পারবেন, আপনার যেমন ক্ষমতা, একটু দান দক্ষিণা করবেন। আর দয়া মানে জীবের প্রতি দয়া, মানুষের প্রতি ভালোবাসা। এই 4টে জিনিস রাখলে ভাগবত বলছে আপনার সন্তান কৃষ্ণ ভক্ত শুধু হবে না, আপনি মহাপুরুষের সন্তান হতে পারবেন। যে মেয়ে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটাকে মহাপ্রভু বলছেন রত্নগর্ভা, রত্নগর্ভা। আমি একটু আগে আপনাদের বললাম এনারা কীর্তন করাচ্ছেন, নিমন্ত্রিত কিন্তু সবাই নাও থাকতে পারে। এই অভিমানটা ভেতরে কারো থাকলে হবে না। কেন? কীর্তন হচ্ছে, এরা করাচ্ছে, রাস্তা দিয়ে পেরোতে গেলে ভগবানের ভক্ত যারা হয় তারা সেখানে বসে যায়। এই জন্য ভক্তের কিন্তু কোনো অভিমান থাকে না, ভক্তের কোনো লজ্জা থাকে না। যদি লজ্জা থাকে, লজ্জা ঘৃণা ভয়, এই তুলসীর মালা পরবো লোকে কি বলবে, এই তিলক পরবো লোকে কি করবে, এই শিখা পরবো। আমাদের হিন্দুতে এই জন্য তো মরেছে। অন্যান্য সম্প্রদায়ের মানুষরা দেখবেন দিব্যি ধর্ম করছে। আমি সবচাইতে আমার দুঃখের ব্যাপার, আমাদের ওখানে একটা স্কুল আছে, 3 জন মুসলিম শিক্ষক আছে আর 8 জন হিন্দু শিক্ষক আছে। তো মুসলিম শিক্ষক 3 জনই কিন্তু রোজা রাখে, 3 জনই রোজা রাখে। কিন্তু আমাদের হিন্দু শিক্ষককে যদি বলে একাদশী, ওই সব কাকিমারা মারা করেছে, আমাদের এখন আর করা, মানে বুঝতেই পারলো না আমাদের ধর্মটা কি। ওরা বুঝতে পারলো, আমরা বুঝতে পারলাম না। বিদেশ থেকে মানুষ এসে এই মাটিতে পা দেবার আগে প্রণাম করছে, ভারতবর্ষের মাটি যেমন তোমার। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের মাটিটাকে চিনতে পারলাম না, এই মাটিতে কার জন্ম হয়েছে। বিদেশিরা এসে হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ বলছে। সবচাইতে লজ্জার ব্যাপার কি? ওরা বলতে পারে না তবু বলে, আর লজ্জার ব্যাপার আমাদের যে আমরা বলতে পারি তবু বলি না। এই লজ্জাটাকে ঘোচান। কৃষ্ণ নাম যেখানে হবে, হরিনাম যেখানে হবে, সেই জায়গাতে যাবেন, ভগবানের আশীর্বাদ পাবেন, ভগবানের কৃপা পাবেন। এইদিকে এদিকে মায়েরা, মুকুন্দ সরকার যখন এই গানটা গাইছে, আস্তে আস্তে বাবা, মুকুন্দ সরকার যখন কীর্তন গানটা গাইছে, বাংলার নবাব ছিলেন হুসেন শাহ, মালদা জেলাতে। তার একবার পেটের যন্ত্রণা হচ্ছিল, কোনো মতেই ভালো হচ্ছিল না। একজন বলল, নবাব তোমার পেটের রোগ ভালো হবে, তুমি যদি শ্রীখণ্ড যেতে পারো মুকুন্দ সরকারের কাছে। সবাই লক্ষ্য করবেন তো, মুকুন্দ সরকারের কাছে যেতে পারো তো একটা রীতি আছে, নিয়ম আছে। সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবলো, আমি যেতে পারি, আমি ফকির সেজে যাব, আমার চিকিৎসা হবে তো? বলে হ্যাঁ, কিন্তু কোনো পয়সা নেবে না, গরিবের চিকিৎসা হয়। তুমি যদি নবাব গেছো জানলে তোমার চিকিৎসা হবে না। বাংলার নবাব বললো, তাহলে আমি কি করে যাব? তুই ফকির সেজে যেতে পারলে তোমার চিকিৎসা হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে গেলেন কোথায় না, একবারে মুকুন্দ সরকারের কাছে গিয়ে বলছে, বাবা এটা কি শ্রীখণ্ড? বলে হ্যাঁ। আচ্ছা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে দেখতে পাচ্ছ চূড়া, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। আরে বাবা দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে, চিকিৎসা চলছে, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। তো দেখতে পাচ্ছে নবাব গিয়ে, মুসলমান তো, তিনি কি করলেন, ফকির সেজে গেছেন, চিনতে দেয়নি তিনি নবাব বটে। অনেক লোক দাঁড়িয়ে আছে, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে। হঠাৎ মুকুন্দ বলছে, এই যে তোমাদের মধ্যে কে গরিব, সে আগে এসো তো। নবাব ফকির সেজে বলল, এই যে বাবা আমি ফকির, আমার নাম হোসেন ফকির, আমার চিকিৎসা করে দাও। নবাব মুকুন্দ বললে, এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই, সবার চিকিৎসা হতে পারে। কই দেখি 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 এসো তো। যেই না বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে, অমনি মুকুন্দ বলে উঠলো, এই যে তুমি তোমার জামাটা একবার খুলে দেখাও তো। বাংলার নবাব মনে মনে ভাবছো, জামা আমি খুলতে পারি,
কিন্তু পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝতে পারবো আমি কে এসেছি। আরে ভাবছো কি জামাটা খুলে দেখাও, যে না জামাটা খুলেছে অমনি বলে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। বাংলার নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণী চারে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবো আমি কে এসেছি। যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে অমনি মুকুন্দকে বললো, কবিরাজ তোমার কেন ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা রোগ, পেটের রোগ ভালো হয়ে গেল। তাই নাকি? বলে হ্যাঁ, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে কই দেখি 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 দেখি। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছিল, সঙ্গে সঙ্গে যে না ওষুধটা দিয়েছে পেটের রোগটা ভালো হয়ে গেছে। অমনি সঙ্গে সঙ্গে নবাব বলল, মুকুন্দ। নবাব বলে, মুকুন্দ বলল, কে এত বড় সাহস যে আমার নাম করলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। আমি পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, চলো তোমাকে মালদাতে নিয়ে যাব। মুসলমানের বাড়ি যেতে হবে, নবাবের বাড়ি। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, প্রভু বলে দা, বলে দো, প্রভু বলে দা, বলে দো, প্রভু তুমি বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বলেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা আমি আপনাদের কাছে শুনতে চাই। ঈশ্বর যা করে তা, আপনারা তো দিব্যি মঙ্গল বলছেন। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যায়, নিয়ে আমি যদি কাছে গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার ভালো লাগবে কি? লাগবে না। কিন্তু ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন মুকুন্দকে, মুকুন্দ তুমি মুসলমানের বাড়িতে যাও। মুকুন্দ নবাবকে বলো, তোমার বাড়ি আমি যেতে পারি, তিনটে শর্ত। তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আর গরিবের যেন চিকিৎসা করতে পারি। নবাব হোসেন শাহ খুব ভালো মানুষ ছিলেন, তিনি বললেন চলো আমার সঙ্গে, তোমাকে তিনটে শর্তে রাখবো। একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলেন, জীবের দ্বারে হরিনাম দিলেন, আর গরিবের চিকিৎসা করলেন। মুকুন্দ সরকার গাইছে বসে, আর নবাব শুনছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তালপাতার পাখা, মনে রাখবেন এই তালপাতার পাখাতে কিন্তু একটা ময়ূরের পালক ছিল, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, ধ্বনি কানো সে বিনোদ রয় গো, কানো সে বিনোদ রয়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রয়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, আজ বিনোদ চূড়া বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চোরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রয়। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, বিনোদ তিলটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, তার বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রয়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়, এইদিকে এইদিকে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে। এই যে পদাবলীটা গাইছি যদুনাথ দাসের পদ, এটা একটা পদাবলী, কীর্তন পদাবলীর মাধ্যমে হয়, মন দিয়ে শুনবেন, এটা যদুনাথের পদ। কি? ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ
বিনোদমালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে আজ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে যে কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি কোন বিনোদিনী বিনোদ গঠনে গেছে বিনোদ ফুলে গো আজ গেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ রয় গো কানো সে বিনোদ রয় আমার কানো সে বিনোদ রায় আমার কানো এইদিকে ভাইরা কি বলছে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজি ওইটাকে বিনোদ করিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজি তার বিনোদ করিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে তার বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো ওইটাকে বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রয় গো কানো সে বিনোদ রয় উদার কানো সে বিনোদ রায় আমার কানো যদুনাথ কয় বিনোদ না গর বিনোদ কদম্ব তলি আমার যদুনাথে কয়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে যখনই পদপর্তার পদ গাইতে হয় তখন একটু প্রণাম করতে হয় যদুনাথ দাসের পদ তো রূপ গান গাইলে এই পদটা গাইতে হয় যদুনাথ কয় বিনোদ না গর বিনোদ কদম্ব তলি যদুনাথ কয় বিনোদ বিনোদ কদম্ব তলি ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া এই যে মায়েরা দেখো মায়েরা ডুলু ধুয়ে দেবেন ওই যে যদুনাথে কয় বিনোদ না গর বিনোদ কদম্ব তলে আমার যদুনাথে কয়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ওই যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো ও যে কলসে ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রয় গো কানো সে বিনোদ রয় আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ একবার জোরে বলুন রাধে রাধে একটু জোরে বলুন রাধে রাধে আচ্ছা কিছু মনে করবেন না যদি কীর্তন শুনছেন ঠিক তাহলে উত্তর দিতে পারবেন এখন মুকুন্দ সরকার যখন কীর্তনটা গাইছে তখন নবাবকে একটা মেয়ে পাখা করছিল তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা হ্যাঁ এটাই জানতে চাইছি আপনারা কয়েকজনের মধ্যে উত্তর দিচ্ছেন 10,000 মানুষের মধ্যে জিজ্ঞেস করে সবাই একসঙ্গে বলে তাল পাতার আচ্ছা তার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল যাক আমার না এলেও হতো আপনারা তো জানেন মনে হচ্ছে আচ্ছা ময়ূরের পালক এখন কিন্তু একটা প্রশ্ন হবে ভগবান শ্রীকৃষ্ণ এত পাখির পালক থাকতে ময়ূরের পালকটা মাথায় নিলেন কেন ত্রেতা যুগে আচ্ছা খুব সুন্দর সুন্দর ভাইটাল প্রশ্ন আছে উত্তর কিন্তু সুন্দর আছে মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজনা করবে তখন হঠাৎ করে যেই না নবাব হোসেন শাহ বলে উঠলো কবিরাজ মুকুন্দ চাইতে গেল নবাবের দিকে দেখতে পেল ময়ূরের পালক কৃষ্ণ দেখতে পেয়ে বলল হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাম করুণা করুণা কর করুণা কবর মুকুন্দ অজ্ঞান হয়ে গেল নবাব মুসলমান তো তাই বলল এই যে কে আছিস একটু জল নিয়ে আয় তো জল নিয়ে যাই না মুকুন্দের চোখে দিয়েছে মুকুন্দের জ্ঞান ফিরে গেল নবাব বলল মুকুন্দ তোমার যখন পিছু ডাকলাম তখন তুমি হঠাৎ আমার দিকে তাকিয়ে ময়ূরের পালকের দিকে তাকিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অজ্ঞান হয়ে গেলে কেন মুকুন্দ মনে মনে ভাবছে আমি তো হিন্দু তুমি তো মুসলমান তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানলে আমার মধ্যে কৃষ্ণ অনুরাগ জেগেছে মনে মনে ভাবলো নবাব আমি তো কাউকে মিথ্যা কথা বলিনি আজ একটা বলবো বলে কি আমি তো সবার চিকিৎসা করি আমার মৃগীর ব্যারাম আছে নবাব বলল মুকুন্দ তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভ কেটে নিই কিন্তু তুমি যে তোমার পেটের যন্ত্রণা ভালো করেছো তোমাকে আমি কিচ্ছু করবো না আচ্ছা মুকুন্দ বলো তো তোমার যদি মৃগী রোগ থাকবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন তোমার যদি মৃগী রোগ হবে তুমি যখন কৃষ্ণ বলে কাঁদছিলে তোমার চোখে জল পড়ছিল কেন সঙ্গে সঙ্গে মুকুন্দ বলে উঠল নবাব আমার অপরাধ হয়ে গেছে
মুকুন্দ বলল, অপরাধ তোমার। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, ভগবানের দাস। দেখুন, মুকুন্দকে বললো, নবাব বলল, মুকুন্দ যদি কোনোদিন আমার পেটে ব্যথা হয় তুমি দেখে যেও, যাও তোমার গোটা শ্রীখণ্ডের আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যেন কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে যাব গো দেখো, আমায় কোন শ্যাম, আমায় কোন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম, আমায় বাঁকা শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা, করি কোন একেবারে দেখা দে, কোন দেখো রাধে। কোন একবার দেখো কোথায় আমার কৃষ্ণ, ওরে হরি। বাহ। কোথায় ঘন শ্যাম, আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। দেখা দা, দেখা দা, দেখা দা, দেখা দা। মুকুন্দ কবিরাজ বাড়ি ফিরে এলো। ব্যাস, মায়েরা মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়িতে এসে দেখলো তার স্ত্রী চিৎকার করবে, স্বামী, স্বামী, এ কি আমার হলো গো, কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়, সর্বাঙ্গ যেন জ্বলে আমার সর্বাঙ্গ যেন জ্বলে আমার যায়, সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে যায়। অহংকার হয়েছিল মুকুন্দ সরকারের, সবাইকে চিকিৎসা করছে, তার অহংকার হয়ে গেল। মুকুন্দ সরকার তার স্ত্রীকে বলে উঠলো, ওই দেখি 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 তোমার কি হয়েছে, জিভ দেখি দেখি, তোমার চোখ দেখি। দেখি আমি সারা বাংলার চিকিৎসা করি, তোমার চিকিৎসা করতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়লো, প্রভু বলে দাও, বলে দাও, প্রভু বলে দাও, বলে দাও, তুমি বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করে তোমার অহংকার হয়ে গেছে।
মুকুন্দ সরকার বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু ক্ষমা করে দিলেন। তার চিবানো পান মহাপ্রভুকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর লক্ষণ ভালো হবে, রোগ তো ভালো হবে, একটা লক্ষণ ভালো হবে, তোমার স্ত্রীর সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। চলুন মায়েরা, ছোট্ট ছেলেটার জন্য তার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছে কি চিবানো পান, আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদারে দুল আজ যশোদারে দোল তুমি বজের রাখো, ব্রজের রাখো, বৃন্দাবন মন তুমি যশোদার দোল ব্রজের রাখো, বন মন হরি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি, তুমি যশোদা দুলাল বজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ গোপীজন বল্লভ রাধিকা রমনা, অজয় গোপী হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপীজন বল্লভ রাধিকা রমন, গোপীজন বল্লভ রাধিকা রমন, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমন, চিত্তবিত্ত মনোহারি, বৃন্দাবন মন উলধ্বনি নিতাই গৌর হরিব। যশোদার দোলাল ব্রজের রাখো, বৃন্দাবন মন হরি। তুমি যশোদা দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। ওই যে এ চিবানো পান তোমাকে দিলাম, যে না চিবানো পানটা দিয়েছে মায়েরা, সঙ্গে সঙ্গে তার 1 মাসের মধ্যে গর্ভে সন্তান এসেছে। হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন কালে জনমিল শির ঘনন্দন, হেন কালে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে ভক্ত রঘুনন্দ। জোরসে উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, ভক্ত সন্তানের জন্ম হচ্ছে, একবার ভক্তি করে। হেন কালে জন্ম কালে জনমিল চির ঘনন্দন, হেন কালে জনমিল শির ঘুনন্দন। হেন কালে জন্মিল শির ঘনন্দন। কবিরাজ খবর পেয়েছো, তোমার ছেলে হয়েছে, আমার ছেলে। মায়েরা, মুকুন্দ সরকার কি করলো? মুকুন্দ সরকারের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দা
দাসের মনে আনন্দ ধরে না, আজ মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, এ মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে আমার মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে আমার মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসে আজে আনন্দিত মন। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আছে। বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা, তেতো নিম পাতা। এই দেখুন, এদের দিকে নিম পাতা দেয়। বাচ্চা জন্ম দিলে মুখে কি দিন? মধু। আচ্ছা, আপনাদের কি বিশ্বাস বলুন তো? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে তো? কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় তত হরি বল। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মুখে মধু দেবার আগে আপনি মধুটা দেন কেন? বাচ্চা জন্ম নেবার পর হসপিটালে বাচ্চাকে রাখুন, নার্সিংহোমে রাখুন। বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে বাচ্চা জন্ম নেবার পর কান্না করে না, সেটা সুস্থ বাচ্চা নয়, তাই তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করে। আর বাচ্চা কান্না করলে বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন কি করে? একটু মধু দেয়। কেন? কান্নাটাকে বন্ধ করবার জন্য। মধু দেওয়া হয় অ্যাকচুয়ালি কান্না বন্ধ করবার জন্য। কিন্তু দুটো শাস্ত্রের কথা বলবো, একটা গভীর গৃহসত্যকার, একটা পরাশর গৃহসত্যকার। যদি একটা বই আপনারা যারা পড়াশুনো করেন, একটা বই পড়ে নেবেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা। আমি গোটা বইটাই পড়েছি, আপনাদের কাছে নিবেদন রইল। বইটাতে দেখবেন লেখা আছে যে গভীর গৃহসত্যকার, পরাশর গৃহসত্যকার বলছে যে বাচ্চা জন্মের 21 দিন পরে কেউ যদি মধু দেয় এবং ভগবানকে প্রার্থনা করতে পারে আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলুক, 100% মিষ্টি কথা বলবে। আর পরাশর গৃহসত্যকার বলল, বাচ্চা জন্মের পরে যেদিন অন্নপ্রাশন হবে, সেদিন মুখে পরমান্ন দেবার আগে যদি একটু মধু দিয়ে ভগবানে যে প্রার্থনা করতে পারে, বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, মধুর কথা বলবে। আপনারা কেউ দিয়েছেন? আপনারা কেউ দিয়েছেন? আমিও জানতাম না, আপনারাও জানতেন। আমি বই পড়ে জানলাম। আগামীতে আপনাদের বাচ্চা যাদের হবে, তারা একটু পরীক্ষা করে দেখবেন আপনার ছেলের হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে গভীর গৃহসত্যকার এবং গৃহসত্যকার বইটা ঠিক বললো কিনা, প্রমাণ দেখে নেবেন। তাই সবাই লক্ষ্য করুন, দুই কানে কি করলো মায়েরা? দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিচ্ছে সরস্বতী পুজোর দিন, দোকান বন্ধ, তো মধু কোথায় পাবো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সঙ্গে সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সারি 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 কথা শোনার আগে হরিনামে শোনালো। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর এই যে হরিনাম। আশীর্বাদ করবেন। যদি আপনার বাচ্চাটা সরস্বতী পুজো দিনে জন্ম হয়, মাকে কি বলেন? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, উনি কি বললেন? কিচ্ছু দরকার নেই, আশীর্বাদ করো মা, আশীর্বাদে গুরু আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা। কি যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদ করো মা। যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদ করো মা। ভাগবত করতে পারে আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো মা। নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে পারে হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে। যেন ভাগবতে পড়তে পারে হরি 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 বলে আশীর্বাদ করো মা। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর মধুর হরিনাম। সবাই মিলে বলুন রাধে রাধে। হ্যাঁ, বাচ্চা একটা নাম রাখতে হবে তো। তা বাচ্চার নাম রাখলে কি? রঘুনন্দন। কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনতে এসছেন। এই বাচ্চাগুলোর নাম কি আমি জানি না, আপনাদের বাড়িতে বাচ্চার কি নাম রেখেছেন জানি না, তবে ছোট করে বলি। এই কয়েকদিন আগে একটা আমি নদিয়াতে গান করছিলাম, যার বাড়িতে বাসা তার বাড়িতে 5টা ছেলে খুব লাফালাফি করছে, এরকম বাচ্চা ছেলে, এরকম বাচ্চা ছেলে 5টা লাফালাফি করছে। এ ঘুম থেকে উঠে দুপুরবেলায় বলছে, দাদা এই পাড়ার ছেলেগুলোকে একটু তাড়িয়ে দিন তো। আরে কৃষ্ণ, পাড়ার ছেলেগুলো তাড়িয়ে দিন, পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। খোকা, পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, একটু তাড়িয়ে দিন তো। ভদ্রলোক বললেন, এগুলো পাড়ার ছেলে নয়, সব আমার ছেলে। আমি বললাম, এক বেটার বাপ হতে গিয়ে কত ঝামেলা, এ আবার বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি বললাম, তাহলে আপনি যদি পঞ্চপাণ্ডবের বাপ হন, তাহলে নিশ্চয় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে, ও নাম কে রাখে? আমি তো সিরিয়াল দেখে রেখেছি। বড় ছেলের নাম ঝন্টু,
মেজর নাম মন্টু আর 3 নম্বরের নাম নন্টু, আর 4 আর 5-এর নাম রেখেছি নাট আর বল্টু। এখন দাদা কিছু মনে করবেন না, ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, নাট বল্টু আপনার কাজে লাগবে। ও বলছে কি করে লাগবে? বললাম আপনার যখন বয়স হবে, শরীরের পাশগুলো ঢিলো হবে, তখন নাট বল্টু আপনাকে টাইট মারবে, তখন বুঝতে পারবে নাট বল্টুর পাওয়ার কি। আমি আপনাদের বলবো, ছেলের নাম কৃষ্ণ রাখুন, বিষ্ণু রাখুন, নারায়ণ রাখুন। ছেলেকে কৃষ্ণ নাম রাখবেন, আপনি 10 বার ডাকবেন, 2 বার গাল দেবেন, কিন্তু 8 বার তো ভালোভাবে ডাকবেন। ভাগবত যদি পড়েন, অজামিল ছেলের নাম নারায়ণ রেখেছিল, নর্দমায় পড়ে গিয়েছিল, মৃত্যুর আগে নারায়ণ বলে রেখেছিল, একদিন অজামিলের জায়গা হয়েছিল বৈকুণ্ঠ ধাম। তাই বারবার বলবো, ছেলে মেয়েদের নাম অন্তত 2টো করে রাখবেন, একটা আধুনিক নাম রাখবেন, একটা ভগবানের নামে রাখবেন, আপনার লাভ আছে। সবাই মিলে বলুন রাধে রাধে। মায়েরা এখন সবাই লক্ষ্য করুন, ছেলেটাকে বললো, ছেলেটাকে মা সরস্বতী মন্দিরে নিয়ে গিয়ে বললো, মা এক কাজ করো, কি? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি? যেন সংকীর্তনে গাইতে পারে, আমি সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা, ভাগবতী পড়তে পারে, হরি 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 আর সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন হরি ভাগবতে বলতে পারে, হরি 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 আমি সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে বলতে পারে, হরি 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 বলে আশীর্বাদে করো মা, আজ দুই গানে শোনা যে মধুর হরে ন, তুই গানে শোনাইল মধুর হরি। হরি ন। একবার জোরে বলুন তো, রাধা রানী কি? হ্যাঁ, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? একবার রাখবো কি? মানে শেষ করবো কি, ওটা জিজ্ঞেস করছি। আপনাদের খিদে টিদে পাইনি তো? যদি পেয়েছে তাহলে ছেড়ে দেবো, আর যদি না পেয়েছে তাহলে চালিয়ে যাবো। হ্যাঁ, জোরে বলুন রাধা রানী কি? হ্যাঁ দাঁড়া বাবা, ঠিক আছে। একবার শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? বাহ, জোরে বলুন রাধে রাধে। আসুন সবাই মিলে একটু ছোট্ট ভজন গাই, তারপর ছোট্ট ছেলেটার কথা বলবো। সবাই মিলে হাত তুলুন, কাবির আম্বানি কি? একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে। কাবির আম্বানি কি? হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন, যার নাই তা তোলার দরকার নেই। সবাই মিলে ভজনটা গাইবার আগে বলে রাখি, কাদের হরিনাম ভালো লাগে না বলুন তো? কাদের হরিনাম ভালো লাগে না একটু বলে দিই। রামকৃষ্ণ দেব বলছে, আমাদের মনটা মাছির মতো, মাছি একবার নর্দমায় বসে, মাছি একবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন মিষ্টির দোকানে বসে তখন তো মাছি সুস্বাদু জিনিস গ্রহণ করে, আর মাছু নর্দমায় বসলে কি হয়? নোংরা জিনিস গ্রহণ করে। সংসারের মধ্যে যখন আমার আমার করে আমরা সবাই মেতে আছি, তখন আমরা মন মাছিগুলোকে নর্দমাতে ভর্তি করেছি। আজকে হরিনামের আসর এসছেন মানে মন মাছিগুলোকে মিষ্টির দোকানে বসিয়েছেন। বলুন কতক্ষণ আর মিষ্টির দোকানে রাখতে চান? আচ্ছা আপনারা রাখুন। দ্বিতীয় কথা বলে যাই, রামকৃষ্ণদেব বললো আমাদের মনটা স্প্রিং চেয়ারের মতো, বসে যায়, যতক্ষণ বসলেন ততক্ষণ ভালো, উঠে গেলে নিতাই গৌর হরিবোল হয়ে গেল। একটা কথা বলে রাখি, কাদের হরিনাম ভালো লাগে না? রামকৃষ্ণদেবের একটা উদাহরণ আছে। হরে কৃষ্ণ। কি উদাহরণ আছে? বলছে একটা মেছেনি, মানে মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল একটা গ্রামে। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, একটা মালির বাগান, ফুলের বাগান। ওখানে মালিককে বলছে, মালি আজকে রাত্রে বাড়ি যেতে পারবো না, তা তোমার এই বাগানে আমাকে একটু জায়গা দাও। বাগানে একটা চালা ঘর ছিল, সেখানে বললো তাহলে তুমি শুয়ে পড়ো। তো ফুলের এত সুন্দর গন্ধ যে মেছেনির আর ঘুমই আসছে না। কেন ঘুম আসছে না বলুন তো? মেছেনির তো মাছের গন্ধতে অভ্যাস আছে, ও তো ফুলের গন্ধতে অভ্যাস নাই। এই জন্য মেছেনির যখন সারারাত্রি ঘুম আসছে না, তখন যে ডালাতে করে মাছ নিয়ে গিয়েছিল ওতে জলে ছিপা দিয়ে দিল, আর ওই মাছের গন্ধে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে গেল। দেখবেন সংসাররূপ মাছের গন্ধ যাদের নাকের মধ্যে ভন ভন করছে, ওরা ঘর যাবার জন্য দেখবেন হুর হুর করবে। আর হরিনাম নামক ফুলের গন্ধ যাদের ভালো লাগবে, তারা দেখবেন হরিনাম ছাড়া। এইবারে 2-4 জন যদি যাবো ভেবেছিল, তারা যাবার চান্স নাই, না কি বলছে?
কারণ আমি ডোজটা মেরে দিলাম, এখানে গন্ডগোল আছে। হ্যাঁ হ্যাঁ, না না, আপনাদের বেশি সময় নষ্ট করব না। আপনারা অনেকে ঘড়ি দেখছেন, দু একজন দাদা মোবাইল দেখছে আর কতক্ষণ নাকি। না না, চিন্তা নেই। হ্যাঁ, ভক্ত মানুষ, তারা সবসময় শুনতে চায়। আসুন সবাই যে যেখানে বসেছেন, হাত তুলুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তা তোলা দরকার নাই। যিনি তুলবেন তিনি পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন না। যিনি তুলবেন না, তার হাত নাই, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হয়ে যাবে, চারটে। না না, আপনাদের জন্য বলিনি, অন্য জায়গার জন্য বললাম। হাত তুলুন। হ্যাঁ, যারা বাইরে দাঁড়িয়ে আছেন কিছু মনে করবেন না, এরকম করে নয়, অন্তত হাতটা একটু ভদ্রভাবে, কারণ আপনার তো বয়স হয়ে গেছে। আপনি হাত এরকম করে থাকবেন কেন? হাত ওঠান। আপনি দাদু নাতি, আপনি তো দাদু হয়ে গেছেন, নাতিদেরকে কি শিক্ষা দেবেন? হাত তুলে কভি রাম বনেঙ্গে কভি শ্যাম বনেঙ্গে, চলিয়ে আনা প্রভু জি চলিয়ে আনা। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। কিছু মনে করবেন না, এখানে আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি, তাহলে ছোট মেয়ে আমার একটা আসরে গান শুনতে গিয়েছিল, এখানে ও শুনছে, ও মনে মনে ভাবছে বাবা তো ঘরে খালি এমনি এমনি করে, মা কিছু বললে চুপ করে থাকে, বলে কি বলে লাভ আছে, পাগল মতো লোককে চুপচাপ কি দেখছে। আসলে আমার দেখার মানে হচ্ছে কি, এগুলো দেখি বলে এগুলো দিতে পারি। হাত তুলুন। কভি রাম বনেঙ্গে কভি শ্যাম বনেঙ্গে, চলিয়ে আনা প্রভু জি চলিয়ে আনা। হাত তুলুন। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी चलिए आना। कभी राम रूप में चलिए आना, कभी राम रूप में चले आना। कभी राम रूप में चलिए आना। कभी राम रूप में चलिए आना। राम एक आसबे ना, राम एक आसबे ना, सीता साथ लेके हम हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, चलिए आना प्रभु जी चलिए आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। ध्वनि में चलिए आना, कभी श्याम रूप में चले आना। कभी शाम रूप में चलिए आना। कभी शाम रूप में चलिए आना। राधा साथ लेके मुरली हाथ लेके, 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 चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शाम बनेगी, चली आना प्रभु जी चलिए आना। कभी से मायरा हाथ तुलुन। हाथ उठिए प्रेम से।
में चली आना, वो कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में चली आना। वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गोरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरे साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना, कभी जान बनेगी वो ध्वनि, चले आना प्रभु जी चले आना, वो कभी जी बोल वो ध्वनि। प्रभु जी चले आना, चली आना। प्रभु जी चली आना। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। বেশ লীলা শেষ করব, মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকারের ছেলেটি যখন বড় হলো 5 বছর বয়স, সেই ছেলেটি একদিন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আর তার বাবা আগে নাড়ু খাওয়াচ্ছে, তার ছেলেটি তার পাশে বসে দেখছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গাইছে হরে কৃষ্ণ, কাজল বাবু হরে কৃষ্ণ, মুকুন্দ সরকার গাইছে, আর মুকুন্দ সরকার গাইছে, তার ছেলে বসে আছে দেখছে। মামা, সবাই মাথায় কাপড়টা নিয়ে সময়, মামা অন্তর মন্দির মন্দিরে তুমি জাগো জাগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল গো, মদন কৃষ্ণ গোপাল। ফুলধ্বনি। অন্তর মন্দিরে জগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। হ্যাঁ, মম অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, রাধা বনে এসো ব্রজ ধামে, লয়ে 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 হে প্রাণ হে প্রাণ বল্লভ
এসো ব্রজধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। আসুন, আপনাদের আমি জানি আমরা যে কোনো আসরে গেলে এরকম মানুষ উঠতে চায় না, সে 10,000 হোক 5,000 হোক আর 200 হোক আর 100 হোক। আমার খুব ভালো লাগছিল, কিন্তু কি করবেন, আপনাদের সেবার ব্যবস্থা আছে, রাত্রি আর করবো না, সবাই খুশি থাকবেন। আসুন, ছোট্ট রঘুনন্দন ভগবানের সেবা করছে, তার বাবা একটা পাশের গ্রামের ছেলেকে চিকিৎসা করতে গেল আর বলল, শোন আজকে পুজোটা তুই কর। বাবা আমি তো মন্ত্র জানি না। বাবা মুকুন্দ সরকার বলল, মন্ত্রর দরকার নাই, মন্তর মন্তর মন্তর। শুদ্ধ মন যদি না থাকে তবে মন্ত্রের কোনো কাজ হয় না। আপনি 1000 মন্ত্র বলে গেলেন, কিন্তু মনে যদি শুদ্ধতা না থাকে ওই মন্ত্রে কোনো দাম থাকবে না। ছোট্ট রঘুনন্দন মন্দিরে গিয়ে বলছে, ওগো গোপীনাথ, আমি তো সাধন জানি না, ভজন জানি না, মন্ত্র জানি না। এই জায়গাটা সবাই শুনবেন। আপনাদের বয়সগুলো আপনার হিসাব করুন, কার কত বয়স হয়েছে এখন বিচার করুন। আর যে ছেলেটা নাড়ু খাচ্ছে তার বয়স কত? মাত্র 5 বছর। যার হয় তার ছোট থেকে হয়, যার হয় তার বুড়ো তো হবে না। কেন? ছোট্ট ছেলেটি বলছে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করবেন। ওগো গোপীনাথ ঘনশ্যাম। তুমি ঘন গোপীন ঘন ওগো গোপীনাথ ঘন ওগো গোপীনাথ সবার কাছে 5টা মিনিট চাইলাম, 5টা মিনিট একবার মাথায় কাপড়টা নিয়ে ভক্তি ভরে করার জন্য বসুন এই জায়গাটি। সবাই লক্ষ্য করুন, দর্শন করুন। সেবা দর্শন করতে হয়, আপনার সেবা পাবার কৃপা হয়। এই যে সেবা করছে বাচ্চা সেটা দর্শন করুন সবাই মিলে। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, তুলসী পত্র দেয়, কিন্তু আমার কাছে তো গঙ্গা জল নাই, তুলসী পত্র নাই, আমার কাছে তো চন্দন নাই। তবে সাধু মুখে শুনেছি, চন্দন যদি কারো কাছে না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পাতা যদি না থাকে তবে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল যদি না থাকে তবে 2টি নয়নের জল গোবিন্দের চরণে দাও। বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। যখন পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না, সবাই তাকান, তখন পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দন কি করলো, বারবার মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। সবাই তাকাবেন। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। কথাগুলো শুনে নেবেন। যখন দেখলো ভগবান, আমার দিকে তাকান, সবাই যখন দেখলো ভগবান নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন কি করলো, গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। যখন মাথা ঠুকছে, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ পেছন থেকে মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়ে এসে দেয়, কিন্তু তুই রক্ত আর চোখের জলে আমার চরণ ধুয়াইয়ে দিলি। একটা নাড়ু যদি আমি না খাই তবে যে আমার গীতাতে প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাত্ম। যদি কেউ ফুল দেয় আমি তাও গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় তা গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি চোখের জল দেয় তাই গ্রহণ করি, চোখের জল না দিয়ে কেউ যদি সাধারণ জল দেয় আমি তাইও গ্রহণ করি। ছোট্ট পাথরের গোপীনাথ কি করলো, পেছন থেকে বলল, রঘু কাঁদিস না, কাঁদিস না, রঘুনন্দন নাড়ু দে দে।
রঘুনন্দন নারুদেব, গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা। কি পাথরের গোপীনাথকে রঘু বলছে, হ্যাঁ গো বাবার হাতে এত নাড়ু খাও না, তুমি আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতোই এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার মনতে তন্তে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্তে তন্তে সবাই আজ নাচে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, তন্তে তন্তে সবাই নাচে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা পাথরের গোপীনাথ একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিল। রঘুনন্দন জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, বাবা যখন প্রসাদ চাইবে তখন কি দেব? পাথরের গোপীনাথ এক এক করে সব নাড়ু খেয়ে নিয়েছে। তুই এক কাজ কর, দরজাটা বন্ধ করে তোর মায়ের কাছে যা, আবার নাড়ু নিয়ে মন্দিরে নিয়ে আয়। ছোট্ট ছেলে মায়ের, মা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে রে? আজকে সব নাড়ু গোপীনাথ খেয়েছে। মা রেগে গিয়ে বললো, গোপীনাথ খেয়েছে না ছাই, তুই খেয়েছিস। এক কাজ কর, নাড়ু নিয়ে যা, নইলে তোর বাবা বকাবকি করবে। এখন লক্ষ্য করুন, যেই না ছোট্ট ছেলেটাকে এক থালা নাড়ু দিয়েছে আর মন্দিরে ঢুকতে যাচ্ছে, অমনি তার বাবা চিকিৎসা করে ওই গ্রাম থেকে ছুটে আসছে। আসে মুকুন্দ দাস কহে বালকের পাশ, অজে আসে মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসে মুকুন্দ দাস কহে বালকের পাশ, আজ আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, প্রসাদ সামগ্রী আনা দেখি, প্রসাদ নামে ভোজন দেখে, প্রসাদ সামগ্রী আনা দেখি। আজ প্রসাদ সামগ্রী আনা সকালবেলায় চিকিৎসা করতে গেলাম, তোকে পুজো করতে বললাম, তুই এখনো পুজো করিসনি। দেখবো কেমন পূজা দিয়েছ, দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখবো কেমন পূজা দিয়ে। আমি দেখবো কেমন পূজা দিয়েছ। তুই পুজো করিসনি? বাবা জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ আমার গোপীনাথ সব নাড়ু খেয়েছে। এ কি রে, পাথর গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ বাবা খেয়েছে। আরে তুমি যে বললে পল্লাদ হাতে খেয়েছে, ধুবে হাতে খেয়েছে, আমার হাতে খাবে না কেন? বলছে, ওরে তোকে মিথ্যা করে বলেছিলাম তুই যাতে গোপীনাথের পুজো করতে পারিস, যাতে তুই গোপীনাথের কৃপা পাস, এই জন্য বলেছিলাম। না বাবা সত্যি খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। দেখাতে পারলে ভালো, তোর একদিন কি আমার একদিন। এখন যেই না বাড়ির দরজার সামনে দরজাটাকে বন্ধ করে, মন্দিরের দরজা বন্ধ করে পেছন দরজায় দাঁড়িয়ে আছে বাবা, আর ভেতরে ছোট্ট রঘুনন্দন দাঁড়িয়ে আছে। ওগো গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে আমি যে বাবার কাছে মিথ্যেবাদী হয়ে যাব। পাথরের গোপীনাথ পাথরের মতো দাঁড়িয়ে আছে। ছোট্ট রঘু কেঁদে কেঁদে বলে, যে তোমাকে ভালোবাসে তুমি তাকে বারবার কাঁদাও। এতক্ষণ তুমি আমার হাতে এত নাড়ু খেলে, এখন যদি একটা নাড়ু না খাও তবে বাবা আমার মাথায় কলঙ্কের বোঝা দেবে। লোকের সামনে বলে বেড়াবে আমি নাকি মিথ্যাবাদী। ওগো গোপীনাথ, আমি জানি তোমাকে যে ভালোবাসে তাকে কষ্ট পেতে হয়। তোমাকে শ্রীমতী রাধারানী ভালোবেসেছিল, সারা জীবন কান্তে হয়েছিল। তুমি গৌরী রূপে কলিযুগে যখন যাবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে তোমার জন্য। ভগবান বললে, যে আমায় ভালোবাসে তাকে পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষা দেয় সেই তো পাস করে। যে রাখাল বাগাল তার কোনোদিন চাকরি হয়, যে পড়াশুনো করে তারই পরীক্ষা দিতে হয়, আর যে পরীক্ষা দিতে পারে তারই লাভ হয়। ভগবান বলল, আমি তো পরীক্ষা নিই, যারা আমাকে পরীক্ষা দেয় তাকে আমি পাস করাই। বলছে মায়েরা, এক ট্রাক চিনিতে যদি এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি কেউ ছুঁড়ে দেয়, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না। এক ট্রাক বালি, তাতে এক হাত চিনি ছুঁড়ে দিলাম,
চিনি আর বালি মিশিয়ে দিলে চিনিকে চেনা যায় না, কিন্তু শাস্ত্র বলছে একজন চিনতে পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে, একটা আগে বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা হাগৌর প্রাণ গৌরে বলে কাঁদতে জানে, যারা দিনের মাথায় গোবিন্দের চরণে আধ ঘন্টা বসতে পারে, তারই একমাত্র কৃপা হয়। আমি প্রায় জায়গাতে যাই, আমাকে অনেকজন বলেছেন যে আমার ছেলেমেয়েরা ভগবানের মন্দিরে যে কোনো কাজে, কলেজে, স্কুলে যাবার আগে আধ ঘন্টা ভগবানের কাছে বসতে হয়। ছেলে মেয়েদের শেখান যেন ভগবানের চরণে আধ ঘন্টা বসতে। আপনি আধ ঘন্টা বসুন সংসারের সব কাজ ছেড়ে, ভগবানকে আপনার মনের কথা বলুন। মনের মধ্যে কোনো দুঃখ থাকবে আপনি পাড়া প্রতিবেশীর কাছে বলবেন না, ও দুঃখ আপনার ছড়িয়ে দেবে। দুঃখ যদি বলতে হয় দু জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের কাছে। কেন? গুরু বাবার মতো আপনার মনের কথা কাউকে বলবে না, আর গোবিন্দ হচ্ছে ভগবান জগতের পিতা, তার কাছে বলুন, দেখবেন তা আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। ওই যা কিছু মনে আকুলতা আছে সব ভগবানের কাছে বলুন, ভগবানকে বিশ্বাস করুন, দেখবেন আপনার কিন্তু লাভ আছে। যেমন কিছু মনে করবেন না, এই যে জল ঢালতে যায় শিবলিঙ্গে, আর বলার দরকার নেই নাকি? আর বলবো না, এখানটা মজার কথা আছে, আর বলার দরকার নাই, বলবো। আসলে জল ঢালতে যায়, আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, একটু মজার কথা বটে, একটু বলে, জল ঢালতে যায় আইবুড়ো মেয়েরা, তারা কি বলে বলুন তো? যেন ভালো স্বামী পাই। কিন্তু বাবার ওপর কেউ বিশ্বাস করে না। বাবাকে জল ঢালছে, তখন শিব বলছে, হ্যাঁ গো, দুর্গা বলছে, কি ব্যাপার তোমাকে জল ঢালছে, তুমি মেয়েদেরকে কিছু বলছো না? বলছে বলবো কি করে, আগে থেকে তো ব্যবস্থা করে চলে এসেছি। ওই জন্য মানে আমার কাছে চাইলে আমি দিতে পারি, সে তো ব্যবস্থা করেই আছে। আবার দেখবেন আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সে প্রতি বছর জল ঢালতে যায় আর কান্নাকাটি করে। তা আমাদের সম্পর্কে বৌদি হয়, বললাম কাঁদছো কেন? বলছে আর বলো না, আমি সারা জীবন জল ঢাললাম, নিঃশেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি ভগবানের শিবের কাছে কি বললে? বললাম পরের জন্মে যেন পাল্টে দেয়। তা সেটাও ভালো কথা। তা আপনাদের কাছে নিবেদন রইল, বাবার কাছে জল ঢালবেন, কিন্তু বাবার কাছে চাইবেন, আগের ব্যবস্থা করবেন না। বাবা তো বললো আমার কাছে আয়, আমি তো ব্যবস্থা করে দেবো, আমি তো পরম বৈষ্ণব। ওই জন্য শ্রাবণ মাসটা হচ্ছে বৈষ্ণবের মাস, পরম বৈষ্ণবের মাস। দেখবেন এই শ্রাবণ মাস আর কার্তিক মাস, বছরে এই দুটো মাস প্রায় বাড়িতে দেখবেন নিরামিষ হয়, প্রায় বাড়িতে। কেন বলুন তো? শ্রাবণ মাস হচ্ছে পরম বৈষ্ণবের মাস, আর কার্তিক মাস হচ্ছে দামোদরের মাস। এই মাসটা খুব দামি মাস। আসুন, ছোট্ট রঘুনন্দন বারবার যখন কাঁদছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, পাথরের গোপীনাথের গলাতে যে উন্নিটা ছিল, উন্নিটা নিয়ে যেই না গলায় বাঁধতে গেছে, পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে বিপদ বারণ মধুসূদন আমাকে কেউ বলবে না। আমি তোকে নাড়ু চাইবো, তুই নাড়ু দে। পেছন থেকে পাথরের গোপীনাথ বলল, রঘুনন্দন, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। কে বললো রে, কে বললো নাড়ু দে, কে বললো? এই বলে বাবা যেই না দরজাটা খুলে দিয়েছে, অমনি দেখতে পেল কি জানেন? পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। ছেলে দেখছে আসল নাড়ু খাচ্ছে, আর তার বাবা দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু, মানে নাড়ু খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। ছোট্ট রঘুনন্দনকে তার বাবা জিজ্ঞেস করছে, আমি দেখছি পাথরের নাড়ু, তুই কি দেখছিস? রঘু বলল, বাবা আমি দেখছি আসল নাড়ু। সঙ্গে সঙ্গে বলছে, আমি তো দেখতে পাচ্ছি পাথরের নাড়ু। রঘুনন্দন গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, আমার বাবা কেন আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, আমার বাবা কেন দেখতে পাচ্ছি পাথরের নাড়ু? আকাশবাণী করে ভগবান গোপীনাথ বলছে, রঘুরে, এ জগতে শাস্ত্রে এক কথা বলা আছে, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, মাতার পুণ্যে কন্যার উদয় হয়। কিন্তু আমি শাস্ত্র পাল্টে দিলাম, এই লেখাটাকে পাল্টে দিলাম, পুত্র এবং কন্যা যদি কৃষ্ণ ভক্ত হয় তবে বাবা মায়ের উপকার হয়। এই দেখ, তোর জন্য তোর বাবা কি হবে? উদ্ধার হয়ে যাবে। এক কাজ কর, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না বাবা, ছোট্ট ছেলেটা বাবার মাথায় হাতটা দিয়েছে, অমনি কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পড়ে।